আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন শাসলিক। এই শাসলিকটা আসলে আমরা এক একজন এক একভাবে বানাই। আমি আজ অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদের এই শাসলিকটা বানিয়ে দেখাবো। তাই শিখতে হলে একটু কষ্ট করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটা এবার দেখে নেওয়া যাক। শাসলিকটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংসটা একটু কিউব করে কেটে নিয়েছি। এবার এর ভেতর দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু সরিষা বাটা, হাফ চামচ টক দই। সব কিছু দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি এটার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মাখানো হলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি 2 কালারের দুটো ক্যাপসিকাম নিয়েছি, এটাকেও মাংসের মতো কিউব করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 2-3 কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে তারপর কিউব করে কেটে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ক্যাপসিকামগুলো কাটা হলে এবার নেব 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে 4 ভাগে ভাগ করে নেব। তারপর পেঁয়াজের লেয়ারগুলো হাত দিয়ে এভাবে খুলে নেব। এবার শাসলিকের জন্য একটি সস তৈরি করে নেব। এজন্য 3 চামচ সয়া সস নিয়ে তার ভেতর দেব 1 চামচ চিনি এবং 3 চামচ সয়াবিন তেল। এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর ম্যারিনেট করে রাখা মাংসের ভেতর ক্যাপসিকাম এবং পেঁয়াজের কিউব দিয়ে হাত দিয়ে আবারও মাখিয়ে নেব, যেন মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে লেগে যায়। এবার শাসলিকগুলো রেডি করার জন্য আমি যে কাঠিগুলো ব্যবহার করছি এগুলো আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই কাঠিতে একের পর এক ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাংস দিয়ে গেঁথে নেব। এখানে আপনারা শাসলিকে 2-3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আবার এক ধরনের ক্যাপসিকাম দিয়েও শাসলিকটা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো শাসলিক রেডি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি শাসলিক আমার তৈরি করা কমপ্লিট। এখানে আমি ম্যারিনেট করা সব কিছু দিয়ে 4টি শাসলিক তৈরি করে নিয়েছি। দেখুন আমার শাসলিকগুলো দেখতে এরকম হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শাসলিকগুলো রেডি করে নিতে পারেন। এবার এগুলো ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ রান্নার তেল দেব। একটি ব্রাশের সাহায্যে তেলটা এবার ব্রাশ করে নেব। তারপর একে একে শাসলিকগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। এখন কিছুক্ষণ রান্নার পর আগে থেকে বানিয়ে রাখা সসটা ব্রাশ করে দেব। এক পাশ কিছুটা রান্নার পর অন্য পাশে উল্টিয়ে দেব। উল্টানোর পর আবারও সসটা ব্রাশ করব। মূলত এখন কাজটা হলো কিছুক্ষণ পর পর শাসলিকটা উল্টানো আর সস ব্রাশ করা।
শাসলিকটা আমার রান্না কমপ্লিট। এবার প্যান থেকে উঠিয়ে নেব। দেখুন শাসলিকগুলো দেখতে কতটা কালারফুল হয়েছে। সো ভিউয়ার্স, আজ তাহলে বাসায় তৈরি করে ফেলুন অথেন্টিক স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শাসলিক। আজ তাহলে বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য রেসিপির সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।